গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর দেখো, টোটোতে উঠে পড়লাম মা মেয়ে দুজনে মিলেই। আর চলো কোথায় যাচ্ছি, চলো চলতে চলতে সব তোমাদের দেখাবো। তোমার ফোন ভোলা হয়ে গেছে, দেখতে হ্যাঁ, পাচ্ছ না? ওই মুছতে হবে দাও। এখানে ওই যে কৃষ্ণচূড়া আছে, আবার রাধা চূড়া আছে, জানিস ওই যে হলুদ আর ইয়েটা, এগুলোকে বলে। ঠিক আছে, আমি তো রেডি গেছি। এখানে আছে, এই দিকে অল্প আছে, ওই যে হলুদটা কমই আছে, ওই যে অল্পই আছে। চল, দেখো ট্রেন থেকে নেমে পড়েছি। এবার আমরা যাব অটোতে। আর কোথায় যাব? আজ যাব হালিশহরে রামপ্রসাদের ভিটে বাড়িতে। আর সেই জন্য আমাদের কি করতে হবে, হাতে ইয়ে ছিল, সেই জন্য অটোতে করে অটোতে বসে পড়তে হবে। সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলা তলে পাতা। পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। চলো ভিতরে যাওয়া যাক। প্রেম রত্ন ধন পাবি রে, প্রেম রত্ন ধন। বাহ, জায়গাটা বেশ সুন্দর আর নিরিবিলিও বটে। ডুব 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 রূপ সাগরে আমার মন। ঠিকই ধরেছ, সেই শক্তি সাধক রামপ্রসাদের বসত বাড়ি। কোথায়? হালিশহরে। আর আজকে হালিশহরে তো এই জন্যই আসা, সেই শক্তি সাধক, সকলের জানা সকলের চেনা সেই রামপ্রসাদ তার বসত বাড়ি। দেখো কালীমাকে দর্শন করো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাকে। মাকে দেখো, আগে মাকে দর্শন করো। বেশ প্রশস্ত নাট মন্দির, আর নাট মন্দিরের ওপারে বিরাজ করছেন মা ব্রহ্মময়ী কালী। দেখো মাকে দর্শন করো। মন্দিরের ডান দিকে আছে সাধক রামপ্রসাদের পুকুর। শোনা যায় এই পুকুরেই কালী সাধক রামপ্রসাদ স্নান করতেন। কত মাছ খেলা করছে দেখো, এখানে কচ্ছপও আছে। তলা তলে পাতালে খুঁজলে পাবি রে, প্রেম রত্ন ধন পাবি রে, প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। আমরা রামপ্রসাদের মন্দিরে এসেছি। আর এখন তো মন্দিরটা বন্ধ হয়ে গেছে, 4টের সময় খুলবে। ততক্ষণে আমরা একটু আশেপাশে সব জায়গা দেখি। মেয়ে আর আমি এসেছি, প্রথমে ট্রেনে করে এলাম, তারপর টোটো করে এলাম। এসে এখানে অনেকটা সকালে এলে ঠিক আছে, কিন্তু দেরি হয়ে যায় তো আস্তে আস্তে, এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে শোনাবো বেশ কিছু তথ্য সাধক রামপ্রসাদের বসত বাড়ির দ্বার রক্ষীর কাছে। আপনার নামটা একটু বলুন। তাপস মিত্র। তা দাদা, আপনি বলুন এই রামপ্রসাদের বসত বাড়ি সম্বন্ধে কিছু কথা। এইটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি। রামপ্রসাদের জন্ম হচ্ছে 1720-তে, আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল 1786-তে, মানে 65 বছর উনি জীবিত ছিলেন। তারপরে মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছে আর ওঠেনি, শরীর সমাধি হয়েছে। আর এইটার প্রথম নাম হালিশহর ছিল না, এটার প্রথম নাম ছিল কুমারহাট, তারপরে হয়েছে কুমারহট্ট, তারপরে হয়েছে হাবিলি শহর, তারপরে হয়েছে হালিশহর। এই যে পঞ্চবটী দেখছেন, এই পঞ্চবটির বট গাছের বয়স হচ্ছে 450 বছর। এই বট গাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে পদ্ম ফুল ফুটেছিল। রামপ্রসাদ সেনের 2 মেয়ে ছিল আর 1 ছেলে ছিল। 2 মেয়ের নাম হচ্ছে জগদীশ্বরী আর পরমেশ্বরী। বড় মেয়ের নাম ছিল জগদীশ্বরী, ওই মেয়ের নামে মায়ের নাম জগদীশ্বরী। বাংলার ঐতিহ্যবাহী
লোকসঙ্গীত ধারা বাউল ও বৈষ্ণব কীর্তনের সুরের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ রাগিনীর মিশ্রণে তিনি বাংলা সঙ্গীতে এক নতুন সুরের সৃষ্টি করেছিলেন। রামপ্রসাদী সুর নামে প্রচলিত এই সুরে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সহ বহু সঙ্গীতকার গীতি রচনা করেছেন। এটি হলো পঞ্চবটি। এখানেই কালী সাধক শাক্তকবি রামপ্রসাদ সেন তন্ত্র সাধনা করতেন। তোমরা শুনলে তো, এই বটগাছের বয়স 450 বছর। এখানে প্রতিদিন 50 টাকার কুপনের বিনিময়ে ভোগ পাওয়া যায়। এই ঘরগুলিতে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এখানেই সাধক রামপ্রসাদের ধ্যান কক্ষ। আর এই ধ্যান কক্ষের সামনের গাছটিতে সবাই ঢিল বেঁধে মানত করে যান মায়ের কাছে মনস্কামনা পূরণের জন্য। এখন যে মায়ের শিলামূর্তি দেখছেন, আসামের জমিদারকে মা স্বপ্ন দিয়েছিল। আসামের তেজপুর থেকে এই মূর্তি এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এটি কষ্টি পাথরের মূর্তি। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত আবার। মন্দিরের গর্ভগৃহের সামনে বিশাল নাট মন্দিরের চারিদিকে দেওয়ালে লাগানো আছে বিভিন্ন মহামনীষীদের ছবি। আবাদ করলে ফুল তো সোনা। আর এই যে পঞ্চবটি ওনার সাধন পীঠ, এখানে বসেই মায়ের সাধনা করতেন। উনি যখন বেড়াবার ছিলেন তখন ওনার মেয়ে খুব ছোট, ঘরে খেলা করছে। তখন বলছে, মা তুই এসে আমার দড়িটা একটু ঘুরিয়ে দে। তখন বলছে, মেয়ে তো ছোট, খেলা করছে, অত বোধ বুদ্ধি হয়নি। তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিল। ওই জন্যে উনি মাকে মাতৃরূপে পায়নি, কন্যা রূপে পেয়ে। দেখো তোমাদের আমি দেখাই কত কবুতর রয়েছে। দেখো একটু জুম করে দেখাচ্ছি। দেখেছো কত রকম, কত কালারের। আর এদিকে আমার মেয়ে দেখো ফটো তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে। আর এদিকে দেখো পুকুরটা কত সুন্দর। এখানে মাছও ছিল, কচ্ছপও ছিল, সবাইকে দেখতে পেলাম। দুপুরবেলা আমরা মায়ের প্রসাদ পেলাম। আর মায়ের প্রসাদটা পেয়ে মা আর মেয়ে দুজনে মিলে তৃপ্তি সহকারে খেলাম, যেন মনে হচ্ছে কোনো অমৃত খাচ্ছি। সত্যি প্রসাদটা খেয়ে নিলাম। এবার হাতটা ধুয়ে দেখো এখানে পাশে দেখছি আর একটা পুকুর, ছোট্ট একটা পুকুর। আর এখানে দেখো আমরা মায়ের প্রসাদ পেলাম। সেই পুকুরের কাছে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আর দেখো চারিদিকটা কি সবুজ, কি সুন্দর, খুব সুন্দর। আর প্রসাদটা ভাগ্যের ব্যাপার, প্রসাদটা না যে পাবো বুঝতেই পারিনি, প্রসাদটা পেয়ে গেছি। চলো 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 চলো।